শাওয়ালের রোজা রাখবো কি কারণে? 2 নাম্বার কারণটি হলো রমাদানের রোজা কবুল হয়েছে এই আলামতটা বোঝার জন্য। এটার একটা আলামত, শাওয়ালের রোজা যারা রাখবে এই আলামতটা হলো তার রমাদানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা বোঝা যাবে। সুবহানাল্লাহ বলেন। হয়তো বা প্রশ্ন আসতে পারে, হুজুর এটা কেমন কথা? আমি যে রোজা রাখলাম, শাওয়ালের রোজা নাও রাখতে পারি, বিশ্বনবীর দলিল দিচ্ছে, হাদিস দিয়ে দলিল দিচ্ছি, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত ও দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাওয়ালের এই 6টা রোজার যে গুরুত্ব, যে ফজিলত, আপনি যে রমাদানে পুরা মাস রোজা রেখে আসলেন, এটা যে আপনার কবুল হয়েছে, এর কবুলের ব্যাপারে বিশ্বনবীর হাদিস থেকে দেখেন। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যবাদী হও, সত্যের পথে থাকো, সত্যের উপর অটুট থাকো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, আর সত্য কল্যাণ, সত্য তোমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করে, আনুগত্যের পথে পরিচালিত করে, হেদায়েতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী বলেন, ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, কল্যাণের পথ, আনুগত্যের পথ, হেদায়েতের পথ বান্দাবান্দিকে জান্নাতের পথ পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এরপরে বিশ্বনবী বলেন, ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যে ব্যক্তি সত্যের পথে থাকে, সত্যের পথে অনড় থাকে, সত্যের পথে পরিচালিত হয়, আল্লাহ তাআলার দরবারে ওই বান্দা বান্দির নামটা সত্যবাদী হিসেবে লেখানো হয়। এরপরে কি হয়? ওয়া ইয়াকুম ওয়াল কিযবা ওয়াল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যার পথে থাকে, মিথ্যা পথে পরিচালিত হয়, মিথ্যার উপর অনড় থাকে, সব সময় মিথ্যা কথা বলে, বিশ্বনবী বলেন, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি, এই মিথ্যা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপের পথ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ওয়া ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, বিশ্বনবী বলেন, এই মিথ্যার উপর থাকার কারণে, মিথ্যার উপর অনড় থাকার কারণে, মিথ্যার উপর অনড় থাকার কারণে, মিথ্যার উপরে দণ্ডায় থাকার কারণে, ইস্তেকামাত থাকার কারণে ওই বান্দাবান্দির আমল, বান্দাবান্দির নামগুলো আল্লাহর খাতায় মিথ্যাবাদী হিসেবে লেখানো হয়। চিন্তা করেন তো দেখি, তাহলে আপনি যে শাওয়ালের 6টা রোজা রাখবেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে? কল্যাণের পথে নিয়ে যাবে। এই কল্যাণ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দলিল দিচ্ছেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দলিল দেন, ওয়াল্লাযীনা তাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক দলিল দিলেন, যারা হেদায়েতের পথ অবলম্বন করে, যারা হেদায়েতের পথে টিকে থাকে, হেদায়েতের পথে অনড় থাকে, আল্লাহ তাআলা তাকে হাদিয়া হিসাবে তার হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন। এরপরে কি হয়? আল্লাহ পাক বলেন, তাদেরকে ওয়া আতাহুম, তাদেরকে দেওয়া হয় তাকওয়াহুম, এই হিদায়াতের উপর থাকার কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, তাদের যে তাকওয়ার যে প্রয়োজনাদি, যত জিনিস প্রয়োজন, তাকওয়া অর্জন করতে যত মাধ্যম লাগে, এই হিদায়াতের পথে থাকার কারণে আল্লাহ পাক তাকে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন। চিন্তা করুন তো দেখি, এই যে ভালো কাজ, শাওয়ালের 6টা রোজা আপনি রাখবেন, এটা যে ভালো কাজ। সালাফদের বক্তব্য দেখেন, ফাতওয়াতুল মাজমাউল কিতাবের মধ্যে এসেছে, মাজমাউল ফাতোয়ার মধ্যে এসেছে, ইমাম তাইমিয়া লেখেন, তিনি বলেন, সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আরও অন্যান্য সালাফগণের যে বক্তব্য, সেটা হলো আমলের প্রতিদান আল্লাহ পাক কীভাবে দেন। আপনি যে একটা ভালো কাজ করেছেন, আপনি যে একটা নেক কাজ করেছেন, আপনি যে একটা ভালো কাজ করেছেন, আপনি যে একটা কল্যাণকর কাজ করেছেন, এর প্রতিদান হিসেবে আল্লাহ পাক আপনাকে আরেকটা ভালো কাজ করার তৌফিক দিবেন। এটাই হলো কল্যাণ কাজের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যে রমাদানে রোজা রাখলেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? আর একটু জোরে বলেন। ভালো কাজ, খারাপ কাজ নয়, ভালো
রমাদানের রোজা রাখছেন যারা, এটা ভালো কাজ করছেন, আল্লাহর দরবারে যে কবুল হয়েছে এর আলামত স্বরূপ শাওয়ালের 6টা রোজা তাদেরকেই রাখার আল্লাহ পাক তৌফিক দিবেন।